আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম, বিশেষ করে আমার পাখির ডিম আর কি। আমি যে পাখিগুলো পালন করি ওগুলোর ডিম। এখানে 10টা ডিম আছে। এগুলো সিদ্ধ করে আমি এক সাইডে রেখে দেব খোসা ছাড়িয়ে। আর চলে যাব মূল রান্নায়। আজকে রান্না করব কোয়েল পাখির মাংস। এখানে দুইটা পাখির মাংস আর কি আমি 4 পিস করে 8 পিস করে নিলাম। আর এটা হচ্ছে টমেটো পেস্ট এবং জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, এগুলো আমি পরিমাণ মতো দিলাম। আর এখানে দেব বিরিয়ানি মশলা এবং একটু টেস্টিং সল্ট, সাধারণ লবণ, হলুদ, আর এখানে একটু সস দিব। আর দেব একটু দুধ। আমার কাছে টক দই ছিল না, তাই আমি একটু গরুর দুধ দিলাম আর কি। আর সবগুলো একসাথে আমি মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ম্যারিনেট করে। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন, তবে আমি অন্য ইউটিউবারদের মতো অনেক ভালো রান্না করতে পারি না। তারপরও আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমার প্রিয় মানুষগুলো আমার রান্নাগুলো খেতে অনেক পছন্দ করে, এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। আর এই তো যখন আমার এইটা হিট হয়ে যাচ্ছে তখন নিজে নিজেই বন্ধ হয়ে যায় আর কি রাইস কুকারটা। আর এই তো আমি বেরেস্তাগুলো একটু ভেঙে নেব। বেরেস্তা হাফটা দেব আমি মাংসের সাথে, আর হাফটা দেব যে পোলাও করব পোলাওর সাথে। এখন আমি পোলাওটা করে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। তারপর যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দেব রসুন বাটা, 3টা কাঁচামরিচ, তেজপাতা 2 টুকরা এবং দারুচিনি, এলাচ, লং আর হচ্ছে কিশমিশ আমি আমার পরিমাণ মতো দিলাম। আর এগুলো নেড়ে ছেড়ে ভেজে আমি চাউলটা দিয়ে দেব। আর চাউলটা যতক্ষণ ভাজা ভাজা হবে, মোটামুটি একটু ভাজা ভাজা হবে, তখন আমি পানি অ্যাড করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার রাইস কুকারটা বন্ধ হয়ে গেল নিচ থেকে, কারণ মেশিনটা হিট হয়ে গেল, তার কারণে নিচ থেকে বন্ধ হয়ে গেল। আর এই তো এখন আমি এখানে দেব 250 গ্রাম দুধ আর কি, গরুর দুধ। আর এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আমার যতটুকু চাউল ততটুকু আর কি, তার ডাবল আর কি পানি, দুধ এবং পানি মিলিয়ে। আর এই তো এখন আমি কুক হতে দিয়ে দেব। আর এই রান্নাটা আমি স্পেশালি আমরা ঘরের সবাই খাওয়ার জন্য রান্না করলাম। আর আলহামদুলিল্লাহ সবাই খেয়ে কিন্তু প্রশংসা করলো যে মাংসটা এবং পোলাওটা অনেক ভালো হলো। আর সবাই যদি একটু প্রশংসা করে, কষ্ট করে রান্না করলে, তাহলে আর কষ্ট মনে হয় না। কাউকে খুশি করতে পারলে তাহলে নিজের কাছেই ভালো লাগে। নিজে না খেয়েও অন্যকে খাওয়ালে অন্যরা যদি প্রশংসা করে তাহলে ওটাই আমার মনে হয় যে আমার কাছে অনেক বেশি। আর আমার পোলাওটা একদম রেডি হয়ে গেল। এখন আমি দিয়ে দিব মাংসটা কুক হতে। মাংসটাতে আমি সব কিছুই একসাথে মাখিয়ে রাখলাম। আপনাদের সাথে ওটা বলতে বলে গেলাম যে যখন দেখলেন মাংসগুলো তখন একটু খেয়াল করলে বুঝতে পারবেন, তখন আমি আগ থেকে তেলটা দিয়ে রাখছি মাংসের সাথে আমার পরিমাণ মতো। আর এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমার মনে ছিল না যে আমার মেয়ে তো অনেক পছন্দ করে আলু, সে মাংসর থেকেও আলু পছন্দ করে, তাহার কিন্তু আলু লাগবেই। তাই আমি একটা আলুকে 4 ভাগ করে আমি তার জন্য দিয়ে দিলাম। আলুটাও একদম সিদ্ধ হয়ে গেল, একটু ঝোলটা শুকানোর জন্য আর কি আমি ঢাকা দিয়ে রাখছি। আর এই তো প্রায় আমার রান্না কমপ্লিট। এখন আমি প্রথমে নিয়ে নিব আমার শাশুড়ির জন্য, আগে ওনাকে দেব। আগে আমি ওনাকে দিলাম, তখন পরে গিয়ে আমি টেস্ট করলাম আর কি। উনি খেয়ে বলল ভালোই হলো। অন্যরা যদি বললাম না প্রশংসা করে তাহলে নিজের কাছে অনেক ভালো লাগে, শান্তি লাগে। আর এই তো এখানে আমি 2 পিস মাংস নিয়ে নিলাম, আর 2টা কোয়েল পাখি ডিম আর পোলাও। এগুলো এখন আমি ওনাকে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।